দ্রুত আরবিতে কথা বলা শিখতে হলে আপনাকে জানতে হবে অনেক ছোট ছোট আরবি শব্দ এবং তার বাংলা অর্থ। তা না ছাড়া কখনোই আপনি দ্রুত আরবিতে কথা বলা শিখতে পারবেন না। তাই আজকের এই ভিডিওর মাধ্যমে আমি শিখিয়েছি দৈনন্দিন জীবনে সবচেয়ে বেশি ব্যবহৃত কিছু আরবি শব্দের বাংলা অর্থ। আপনি যদি এগুলো খুব সহজে শিখে নিতে পারেন, আপনিও পারবেন অনর্গল আরবিতে কথা বলতে। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। বাহারাত অর্থাৎ মশলা, আরবিতে হবে বাহারাত, বাংলাতে হবে মশলা। বাসাল অর্থাৎ পেঁয়াজ, আরবিতে হবে বাসাল, বাংলাতে হবে পেঁয়াজ। আদাস অর্থাৎ ডাল, আরবিতে হবে আদাস, বাংলাতে হবে ডাল। সাইয়েরা অর্থাৎ গাড়ি, আরবিতে হবে সাইয়েরা, বাংলাতে হবে গাড়ি। শাহার অর্থাৎ মাস, আরবিতে হবে শাহার, বাংলাতে হবে মাস। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। বাহারাত অর্থাৎ মশলা, বাসাল অর্থাৎ পেঁয়াজ, আদাস অর্থাৎ ডাল, সাইয়েরা অর্থাৎ গাড়ি, শাহার অর্থাৎ মাস। মান কাফিল হাগ্গাক অর্থাৎ তোমার মালিককে, আরবিতে হবে মান কাফিল হাগ্গাক, বাংলাতে হবে তোমার মালিককে। ইনতা ওয়েন সাকেন অর্থাৎ তুমি কোথায় থাকো, আরবিতে হবে ইনতা ওয়েন সাকেন, বাংলাতে হবে তুমি কোথায় থাকো। ওয়েন বেতাক অর্থাৎ ওয়েন বেতাক অর্থাৎ তোমার বাসা কোথায়, আরবিতে হবে ওয়েন বেত আক, বাংলাতে হবে তোমার বাসা কোথায়। ওয়েন রোইন্তা অর্থাৎ তুমি কোথায় যাবে, আরবিতে হবে ওয়েন রোইন্তা, বাংলাতে হবে তুমি কোথায় যাবে। মিন ওয়েন ইজিদ অর্থাৎ কোথা থেকে এসেছো, আরবিতে হবে মিন ওয়েন ইজিদ, বাংলাতে হবে তুমি কোথা। মিন ওয়েন ইজিদ অর্থাৎ কোথা থেকে এসেছো, আরবিতে হবে মিন ওয়েন ইজিদ, বাংলাতে হবে কোথা থেকে এসেছো। বাক্যগুলো আরেকবার করে শিখে নিন। মান কফিল হাগ্গাক অর্থাৎ তোমার মালিককে। ইনতা ওয়েন সাকেন অর্থাৎ তুমি কোথায় থাকো। ওয়েন বেতাক অর্থাৎ তোমার বাসা কোথায়। ওয়েন রোইন্তা অর্থাৎ তুমি কোথায় যাবে। মিন ওয়েন ইজিদ অর্থাৎ কোথা থেকে এসেছো। ওয়েন হুয়া অর্থাৎ সে কোথায়, আরবিতে হবে ওয়েন হুয়া, হুয়া বাংলাতে হবে সে কোথায়। মান হুয়া অর্থাৎ সে কে, আরবিতে হবে মান হুয়া, বাংলাতে হবে সে কে। মান ইনতা অর্থাৎ তুমি কে, আরবিতে হবে মান ইনতা, বাংলাতে হবে তুমি কে। মিতা ইজি মুদির অর্থাৎ ম্যানেজার কখন আসবে, আরবিতে হবে মিতা ইজি মুদির, বাংলাতে হবে ম্যানেজার কখন আসবে। ইন্তেজার হেনা অর্থাৎ এখানে অপেক্ষা করো, আরবিতে হবে ইন্তেজার হেনা, বাংলাতে হবে এখানে অপেক্ষা করো। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। ওয়েন হুয়া অর্থাৎ সে কোথায়। মান হুয়া অর্থাৎ সে কে। মান ইনতা অর্থাৎ তুমি কে। মিতা ইজি মুদির অর্থাৎ ম্যানেজার কখন আসবে। ইন্তেজার হেনা অর্থাৎ এখানে অপেক্ষা করো। তাল অর্থাৎ আসো, আরবিতে হবে তাল, বাংলাতে হবে আসো। হিনা অর্থাৎ এখানে, আরবিতে হবে হিনা, বাংলাতে হবে এখানে। রু আরবিতে হবে রু, বাংলাতে হবে যাও। শুফ অর্থাৎ দেখো, আরবিতে হবে শুফ, বাংলাতে হবে দেখো। শশা অর্থাৎ মনিটর, আরবিতে হবে শশা, বাংলাতে হবে মনিটর। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। তাল অর্থাৎ আসো, হিনা অর্থাৎ এখানে, রু অর্থাৎ যাও, শুফ অর্থাৎ দেখো, শশা অর্থাৎ মনিটর। ওয়েন হুয়া অর্থাৎ সে কোথায়, আরবিতে হবে ওয়েন হুয়া, বাংলাতে হবে সে কোথায়। মান হুয়া অর্থাৎ সে কে, আরবিতে হবে মান হুয়া, বাংলাতে হবে সে কে। মান ইনতা অর্থাৎ তুমি কে, আরবিতে হবে মান ইনতা, বাংলাতে হবে তুমি কে। মিতা ইজি মুদির অর্থাৎ ম্যানেজার কখন আসবে, আরবিতে হবে মিতা ইজি মুদির, বাংলাতে হবে ম্যানেজার কখন আসবে। ইন্তেজার হেনা অর্থাৎ অপেক্ষা করো, আরবিতে হবে ইন্তেজার হেনা, বাংলাতে হবে অপেক্ষা করো। সানা অর্থাৎ সানা অর্থাৎ বছর, আরবিতে হবে সানা, বাংলাতে হবে বছর। কলাম অর্থাৎ কলম, আরবিতে হবে কলাম, বাংলাতে হবে কলম। দুরুজ অর্থাৎ ডয়ার, আরবিতে হবে দুরুজ, বাংলাতে হবে ডয়ার। আদ্দা অর্থাৎ গণনা করা, আরবিতে হবে আদ্দা, বাংলাতে হবে গণনা করা। রেজ্জাল অর্থাৎ পুরুষ, আরবিতে হবে রেজ্জাল, বাংলাতে হবে পুরুষ। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। সানা অর্থাৎ বছর, কলাম অর্থাৎ কলম, দুরুজ অর্থাৎ ডয়ার, আদ্দা অর্থাৎ গণনা করা, রেজ্জাল অর্থাৎ পুরুষ। ইনতা কেপ মালুম অর্থাৎ তুমি কিভাবে জানো,
আরবিতে হবে ইনতা কেফ মালুম, বাংলাতে হবে তুমি কিভাবে জানো। আনা মালুম সুক, অর্থাৎ আমি ড্রাইভিং জানি, আরবিতে হবে আনা মালুম সুক, বাংলাতে হবে আমি ড্রাইভিং জানি। মান আতাক ফুলুস, অর্থাৎ কে টাকা দিয়েছে, আরবিতে হবে মান আতাক টাকা দিয়েছে। মান আরসেল, অর্থাৎ কে পাঠিয়েছে, আরবিতে হবে মান আরসেল, বাংলাতে হবে কে পাঠিয়েছে। মান কাল্লামাক, অর্থাৎ তোমাকে কে বলেছে, আরবিতে হবে মান কাল্লামাক, বাংলাতে হবে তোমাকে কে বলেছে। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। ইনতা কেফ মালুম, অর্থাৎ তুমি কিভাবে জানো। আনা মালুম সুক, অর্থাৎ আমি ড্রাইভিং জানি। মান আতাক ফুলুস, অর্থাৎ কে টাকা দিয়েছে। মান আরসেল, অর্থাৎ কে পাঠিয়েছে। মান কাল্লামাক, তোমাকে কে বলেছে। বাহার অর্থাৎ সাগর, আরবিতে হবে বাহার, বাংলা অর্থ হবে সাগর। বাইদ অর্থাৎ বাড়ি, আরবিতে হবে বাইদ, বাংলা অর্থ হবে বাড়ি। জামিয়া অর্থাৎ বিশ্ববিদ্যালয়, আরবিতে হবে জামিয়া, বাংলা অর্থ হবে বিশ্ববিদ্যালয়। শাক্কা অর্থাৎ ফ্ল্যাট, আরবিতে হবে শাক্কা, বাংলা অর্থ হবে ফ্ল্যাট। মাসনা অর্থাৎ ফ্যাক্টরি, আরবিতে হবে মাসনা, বাংলা অর্থ হবে ফ্যাক্টরি। শব্দগুলো আরেকবার শিখে নিন। বাহার অর্থাৎ সাগর, বাইদ অর্থাৎ বাড়ি, জামিয়া অর্থাৎ বিশ্ববিদ্যালয়, শাক্কা অর্থাৎ ফ্ল্যাট, মাসনা অর্থাৎ ফ্যাক্টরি। মিলহুন অর্থাৎ লবণ, আরবিতে হবে মিলহুন, বাংলা অর্থ হবে লবণ। আসাল অর্থাৎ মধু, আরবিতে হবে আসাল, বাংলা অর্থ হবে মধু। আসির অর্থাৎ জুস, আরবিতে হবে আসির, বাংলা অর্থ হবে জুস। জবল অর্থাৎ পাহাড়, আরবিতে হবে জবল, বাংলা অর্থ হবে পাহাড়। নাহার অর্থাৎ নদী, আরবিতে হবে নাহার, বাংলা অর্থ হবে নদী। শব্দগুলো আরেকবার শিখে নিন। মিলহুন অর্থাৎ লবণ, আসাল অর্থাৎ মধু, আসির অর্থাৎ জুস, জবল অর্থাৎ পাহাড়, নাহার অর্থাৎ নদী। ইয়াদ অর্থাৎ হাত, আরবিতে হবে ইয়াদ, বাংলা অর্থ হবে হাত। মুহান্দিস অর্থাৎ ইঞ্জিনিয়ার, আরবিতে হবে মুহান্দিস, বাংলা অর্থ হবে ইঞ্জিনিয়ার। সাইয়েক অর্থাৎ ড্রাইভার, আরবিতে হবে সাইয়েক, বাংলা অর্থ হবে ড্রাইভার। তাবাক অর্থাৎ বাবুর্চি, তাবাক, বাংলা অর্থ হবে বাবুর্চি। সুরতা অর্থাৎ পুলিশ, আরবিতে হবে সুরতা, বাংলা অর্থ হবে পুলিশ। শব্দগুলো আরেকবার শিখে নিন। ইয়াদ অর্থাৎ হাত, মুহান্দিস অর্থাৎ ইঞ্জিনিয়ার, সাইয়েক অর্থাৎ ড্রাইভার, তাবাক অর্থাৎ বাবুর্চি, সুরতা অর্থাৎ পুলিশ। তবিব অর্থাৎ ডাক্তার, আরবিতে হবে তবিব, বাংলা অর্থ হবে ডাক্তার। ওয়াজ অর্থাৎ মুখমণ্ডল, আরবিতে হবে ওয়াজ, বাংলা অর্থ হবে মুখমণ্ডল। বাতন অর্থাৎ পেট, আরবিতে হবে বাতন, বাংলা অর্থ হবে পেট। সদর অর্থাৎ বুক, আরবিতে হবে সদর, বাংলা অর্থ হবে বুক। রস অর্থাৎ মাথা, আরবিতে হবে রস, বাংলা অর্থ হবে মাথা। শব্দগুলো আরেকবার শিখে নিন। তবিব অর্থাৎ ডাক্তার, ওয়াজ অর্থাৎ মুখমণ্ডল, বাতন অর্থাৎ পেট, সদর অর্থাৎ বুক, রস অর্থাৎ মাথা। আসিফ অর্থাৎ দুঃখিত, আরবিতে হবে আসিফ, বাংলা অর্থ হবে দুঃখিত। তালিব অর্থাৎ ছাত্র, আরবিতে হবে তালিব, বাংলা অর্থ হবে ছাত্র। মুদাররিস অর্থাৎ শিক্ষক, আরবিতে হবে মুদাররিস, বাংলা অর্থ হবে শিক্ষক। ওয়েন কিন্ট অর্থাৎ কোথায় ছিলেন, আরবিতে হবে ওয়েন কিন্ট, বাংলা অর্থ হবে কোথায় ছিলেন। জিত আশুফ অর্থাৎ দেখতে আসছি, আরবিতে হবে জিত আশুফ, বাংলা অর্থ হবে দেখতে আসছি। শব্দগুলো আরেকবার শিখে নিন। আসিফ অর্থাৎ দুঃখিত, তালিব অর্থাৎ ছাত্র, মুদাররিস অর্থাৎ শিক্ষক, ওয়েন কিন্ট অর্থাৎ কোথায় ছিলেন, জিত আশুফ অর্থাৎ দেখতে আসছি।
ইবদা অর্থাৎ শুরু করুন, আরবিতে হবে ইবদা, বাংলা অর্থ হবে শুরু করুন। বাসসিদা অর্থাৎ এমনি, আরবিতে হবে বাসসিদা, বাংলা অর্থ হবে এমনি। মাহবুল ইনতা অর্থাৎ পাগল নাকি, আরবিতে হবে মাহবুল ইনতা, বাংলা অর্থ হবে পাগল নাকি। বারু বাদে অর্থাৎ পরে যাব, আরবিতে হবে বারু বাদে, বাংলা অর্থ হবে পরে যাব। ওয়াগ্গেফিনা অর্থাৎ একটু থামুন, আরবিতে হবে ওয়াগ্গেফিনা, বাংলা অর্থ হবে একটু থামুন। শব্দগুলো আরেকবার শিখে নিন। ইবদা অর্থাৎ শুরু করুন, বাসসিদা অর্থাৎ এমনি, মাহবুল ইনতা অর্থাৎ পাগল নাকি, বারু বাদে অর্থাৎ পরে যাব, ওয়াগ্গেফিনা অর্থাৎ একটু থামুন। নজ্জেল অর্থাৎ নামানো, আরবিতে হবে নজ্জেল, বাংলা অর্থ হবে নামানো। লুন অর্থাৎ রং, আরবিতে হবে লুন, বাংলা অর্থ হবে রং। খাফিফ অর্থাৎ হালকা, আরবিতে হবে খাফিফ, বাংলা অর্থ হবে হালকা। খাফিফ লোন অর্থাৎ হালকা রং, আরবিতে হবে খাফিফ লোন, বাংলা অর্থ হবে হালকা রং। ওয়েন সাক্কেন অর্থাৎ কোথায় থাকেন, আরবিতে হবে ওয়েন সাক্কেন, বাংলা অর্থ হবে কোথায় থাকেন। শব্দগুলো আরেকবার শিখে নিন। নজ্জেল অর্থাৎ নামানো, লুন অর্থাৎ রং, খাফিফ অর্থাৎ হালকা, খাফিফ লোন অর্থাৎ হালকা রং, ওয়েন সাক্কেন অর্থাৎ কোথায় থাকেন, অর্থাৎ কোথায় থাকেন। মুখালাফ অর্থাৎ জরিমানা, আরবিতে হবে মুখালাফ, বাংলা অর্থ হবে জরিমানা। মুস্তাহিল অর্থাৎ প্রশ্ন ওঠে না, আরবিতে হবে মুস্তাহিল, বাংলা অর্থ হবে প্রশ্ন ওঠে না। হাউয়েল অর্থাৎ চেষ্টা করা, আরবিতে হবে হাউয়েল, বাংলা অর্থ হবে চেষ্টা করা। মবরুক অর্থাৎ অভিনন্দন, আরবিতে হবে মবরুক, বাংলা অর্থ হবে অভিনন্দন। মৎসুব ইনতা অর্থাৎ অন্ধ নাকি, আরবিতে হবে মৎসুব ইনতা, বাংলা অর্থ হবে অন্ধ নাকি। শব্দগুলো আরেকবার শিখে নিন। মুখালাফ অর্থাৎ জরিমানা, মুস্তাহিল অর্থাৎ প্রশ্ন ওঠে না, হাউয়েল অর্থাৎ চেষ্টা করা, মবরুক অর্থাৎ অভিনন্দন, মৎসুব ইনতা অর্থাৎ অন্ধ নাকি। শুরতা অর্থাৎ পুলিশ, আরবিতে হবে শুরতা, বাংলা অর্থ হবে পুলিশ। হারেজ অর্থাৎ দারোয়ান, আরবিতে হবে হারেজ, বাংলা অর্থ হবে দারোয়ান। ইশারা অর্থাৎ সিগন্যাল, আরবিতে হবে ইশারা, বাংলা অর্থ হবে সিগন্যাল। মুরুর অর্থাৎ লাইসেন্স, আরবিতে হবে মুরুর, বাংলা অর্থ হবে লাইসেন্স। আসকেরি অর্থাৎ আর্মি, আরবিতে হবে আসকেরি, বাংলা অর্থ হবে আর্মি। শব্দগুলো আরেকবার শিখে নিন। শুরতা অর্থাৎ পুলিশ, হারেজ অর্থাৎ দারোয়ান, ইশারা অর্থাৎ সিগন্যাল, মুরুর অর্থাৎ লাইসেন্স, আসকেরি অর্থাৎ আর্মি। বাহার অর্থাৎ সাগর, বাইত অর্থাৎ বাড়ি, জামিয়া অর্থাৎ বিশ্ববিদ্যালয়, সাক্কা অর্থাৎ ফ্ল্যাট, মসনা অর্থাৎ ফ্যাক্টরি। মিলহন অর্থাৎ লবণ, আসাল অর্থাৎ মধু, আসির অর্থাৎ জুস, জবল অর্থাৎ পাহাড়, নাহার অর্থাৎ নদী। ইয়াদ অর্থাৎ হাত, মুহান্দিস অর্থাৎ ইঞ্জিনিয়ার, সাইয়েদ অর্থাৎ ড্রাইভার, তাবাক অর্থাৎ বাবুর্চি, শুরতা অর্থাৎ পুলিশ। তবিব অর্থাৎ ডাক্তার, ওয়াজ অর্থাৎ মুখমণ্ডল, বাতন অর্থাৎ পেট, সদর অর্থাৎ বুক, রাস অর্থাৎ মাথা। আসিফ অর্থাৎ দুঃখিত, তালিব অর্থাৎ ছাত্র, মুদাররিস অর্থাৎ শিক্ষক, ওয়েনকিন্দ অর্থাৎ কোথায় ছিলেন, জিদ আশুফ অর্থাৎ দেখতে আসছি। ইবদা অর্থাৎ শুরু করুন,
বাস সিদা অর্থাৎ এমনি, মাহবুল ইনতা অর্থাৎ পাগল নাকি, বারুবাদেক অর্থাৎ পরে যাব, ওয়াগেফিনা অর্থাৎ একটু থামুন, নাজ্জিল অর্থাৎ নামানো, লুন অর্থাৎ রং, খাফিফ অর্থাৎ হালকা, খাফিফ লুন অর্থাৎ হালকা রং, ওয়েন সাক্কেন অর্থাৎ কোথায় থাকেন, মুখালাফ অর্থাৎ জরিমানা, মুস্তাহিল অর্থাৎ প্রশ্ন ওঠে না, হাউয়েল অর্থাৎ চেষ্টা করা, মবরুক অর্থাৎ অভিনন্দন, মদশুব ইনতা অর্থাৎ অন্ধ নাকি, শুরতা অর্থাৎ পুলিশ, হারেজ অর্থাৎ দারোয়ান, ইশারা অর্থাৎ সিগন্যাল, মরুর অর্থাৎ লাইসেন্স, আস্কেরি অর্থাৎ আর্মি। আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আগামীতে আপনাদের সামনে আবার হাজির হব আরেকটি আরবি ভাষা শেখার একদমই নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ।